হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিলেজ কিচেন অ্যান্ড কুকিং চ্যানেল থেকে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো ভিউয়ার্স, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছেন যে আজকের রেসিপিটা কী হবে। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি রুই মাছের দো পেঁয়াজাটা করব। আর এটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো কোথাও যাবেন না, সাথেই থাকুন, দেখতেই থাকুন। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আমি বলে নেই, আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিওটি দেখেন, দেখে চলে যান কিন্তু সাবস্ক্রাইব করেন না। এটা কিন্তু একদমই ঠিক না। প্লিজ যারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি, আমি 4 পিস নিয়ে নিয়েছি। আমি বেশি করব না, আমাদের বাসায় মানুষ কম, তো সেই জন্য আমরা সেভাবেই করব। বেশি বেশি করে কেন নষ্ট করব। তো আমি এখানে 4 পিস মাছ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কম বেশি নেবেন, সেটা আপনাদের চাহিদা অনুযায়ী। তো মাছগুলোতে আমি লবণ লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপর আমি চুলায় তেল দিয়ে দিয়েছি এবং তেলগুলো গরম হয়ে গেছে, এবং তারপর আমি হলুদ আর লবণ দিয়ে মেখে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। একে একে আমি সবগুলো মাছ আমি ভেজে নিচ্ছি। মাছগুলোকে আমি একটু কড়া করে ভাজবো। আর রুই মাছের দো পেঁয়াজের মধ্যে কড়া করে ভাজলে মাছটা খেতে বেশি ভালো লাগে। আগে একে একে আমি সবগুলো মাছ আমি ভেজে নিচ্ছি। তো সাথেই থাকুন, দেখতেই থাকুন। আর ভিউয়ার্স, প্লিজ যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন। তো ভিউয়ার্স, মাছগুলো দেখতে পাচ্ছেন আমি উল্টো পাল্টে একটু কড়া করে ভেজে নিচ্ছি। তো ফিরে আসছি মাছগুলো ভাজার পর। তো ভিউয়ার্স, মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিয়েছি। তো তারপর আমি যেই তেলে মাছ ভেজেছিলাম সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ। ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি এতে রসুন বাটা, জিরা গুঁড়া আর হলুদের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি আমি লবণ। তারপর আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন আমি এগুলোকে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। মশলাটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন যে মশলাটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3টা বড় টমেটো কুচি। টমেটোগুলো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তো 5 মিনিট পর দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। তো আমি নেড়েচেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি কিন্তু নাড়ছি না, মাছগুলো জাস্ট উপর থেকে দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তার 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে মাছগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি। মাছগুলো উল্টে দিচ্ছি আমি সবগুলো। তারপরে আমি আরও কিছুক্ষণ রাখবো, ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু ঝোল শুকিয়ে এসেছে এবং তেল উপরে উঠে এসেছে, হয়ে গেছে মাছগুলো। এখন আমি এগুলোকে চুলো থেকে নামিয়ে একটু সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। এটা সম্পর্কে আর কী বলবো, আপনারা সবাই বাসায় তো করেনই আমি জানি। তারপরে আমি আমার রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি জানি এক একজন এক একভাবে রান্না করে, আর এক একজনের রান্নার স্টাইল একটু আলাদা আলাদা। তো ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। এবং যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আপনারা কিন্তু আমার ভিডিও দেখে চলে যান কিন্তু সাবস্ক্রাইব করেন না, এটা কিন্তু একদমই ভালো না। আমি কিন্তু আবার মনে করিয়ে দিলাম। সো যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।